কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তবে হবিগঞ্জওয়ালাদের লাগবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং নিশ্চিতভাবে তোমাদের প্রত্যেককে তার পাওনা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেয়া হবে। বুঝিয়ে দেওয়ার পরে ফলাফল কি হবে? যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতি হওয়ার ফয়সালা শুনিয়ে দেয়া হবে, সে ব্যক্তি একমাত্র সাকসেসফুল, সফল কাম। দুনিয়ার সাফল্য আসল সাফল্য নয়, দুনিয়ার ব্যর্থতা আসল ব্যর্থতা নয়, দুনিয়ার সুখ আসল সুখ নয়, দুনিয়ার দুঃখ আসল দুঃখ নয়। আসল দুঃখ, আসল কষ্ট, আসল সুখ, আসল আনন্দ, আসল তৃপ্তি হলো আখিরাতেরটা। ঠিক কি ঠিক না? দুনিয়া নিয়ে আমরা কত ভাবি, কত ফিকির করি, কত চিন্তা করি, চিন্তার কোনো শেষ নাই। দুনিয়ার জন্য ব্যয় করতে, বিনিয়োগ করতে কোনো রকমের দ্বিধা হয় না। জানি এখানে বিনিয়োগ করলে কিছু পাবো, কিছু টাকা ইনভেস্ট করলে কিছু পাবো, আমার ছেলেটাকে ডিগ্রিধারী বানালে ভবিষ্যতে কিছু রিটার্ন আমার কাছে আসবে, ছেলেটাও সুখে শান্তিতে থাকবে। ঠিক কিনা? করে কি করে না? কত কিছু ইনভেস্ট করি, এবং এটার পিছনেই আমাদের সমস্ত চিন্তা। কেন? এটা নগদ। আখিরাতের ব্যাপারে আমাদের চিন্তা বহুত পেছনে, বহুত দুর্বল। কেন? আখিরাত হলো বাকি। কবে পাবো না পাবো দেখিও না। জান্নাতে নাকি গাছ লাগে, জান্নাতে নাকি বিরাট প্রাসাদ হয়, ওখানে নাকি দুধের নদী থাকবে, সেখানে নাকি আবার মধুর নদী থাকবে, সেখানে নাকি আবার মদেরও নদী থাকবে। দুর্গন্ধযুক্ত দুনিয়ার এই পচা মদ না, যে মদ খেলে মাতাল হয়ে মা আর বোন আর মেয়ে আর বউ এর মধ্যে পার্থক্য করতে পারে না, মাথা ঠিক থাকে না, সেই মদ না। সেই মদ খেলে মানুষ আবল তাবল বকে, ওরকম মদ না। ওটা এত উন্নত প্রজাতির মদ হবে, নেশা হবে, স্বাদ হবে, টেস্ট হবে, মজা হবে, মুখ থেকে সুগন্ধি বেরোবে, পাগল হবে না। বিবেক বুদ্ধি জায়গা মতো থাকবে, কিন্তু টেস্টের পর টেস্ট মদের নদী দিবে আল্লাহ তাআলা। ফিহা নারুম মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ পানির নদী হবে, কমপক্ষে 3টা আনহার, কমপক্ষে 3টে নদী হবে, কমপক্ষে 3টা স্বচ্ছ পানির নদী। 3টা না, এটা তো নিদেন পক্ষে বলা হচ্ছে। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন অনেক নদী নালা দেয়া হবে যেগুলো শুধুমাত্র দুধ প্রবাহিত হবে, যেগুলোর মধ্যে, যেগুলোর দুধের টেস্ট কোনো সময় পরিবর্তন হবে না, নষ্ট হবে না, গন্ধ হবে না। দুনিয়ার দুধ সকালে দোয়ালে 3-4-5 ঘন্টা পরে যদি জাল না দেওয়া হয়, গরমের দিনে বাসনা আসে, গন্ধ আসে, আসে না? আসে না? টেস্ট একটু চেঞ্জ হয়ে যায়। আরেকটু সময় গেলে কেমন টক টক, আরেকটু গেলে ঝাল ঝাল হয় কি হয় না? আল্লাহ বলেন লাম ইয়াতাগায়্যার তা'ম। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, পানকারীদের জন্য অনেক 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 মদের নহর, মদের নদী অনেকগুলা দিয়ে দেওয়া হবে। কত মদ খাবা, কত শরাব খাবা, বোতলে ভরে না, নদী দেওয়া আছে, তো নদীতে গিয়া খাওন লাগবো না। অদ্ভুত হবে জান্নাতের নিয়ম। যেখানে আছো মনে চাইবে একটু যদি মদ খেতে পারতাম, ওই অংশের সাথে সাথে ওই অংশের মদটা তার কাছে চলে আসবে, এক মুহূর্ত দেরি হবে না। দুনিয়াতে মানুষ নৌবিহারে বের হয়, বের হয় কি হয় না? নৌবিহারে বের হয় না, নদীর মধ্যে ট্রলার নিয়ে, লঞ্চ নিয়ে, যে যাদের অনেক টাকা পয়সা, তারা ইয়েট নিয়ে কি করে, সফর করে। ওর ভিতরে সব রকমের বন্দোবস্ত থাকে, প্রমোদ তরীর ভিতরে সব রকমের বন্দোবস্ত থাকে।
বাংলাদেশে ওরকম প্রমোদ তৈরি কিরকম আছে জানি টানি না, বিদেশে তো আছে অনেক। সব পাওয়ার জায়গা। মানুষ যেমন বন্ধু বান্ধব নিয়ে আনন্দের একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে প্রমোদ তরে নিজস্ব করে তারপরে নদীতে ভ্রমণ করে আর আনন্দ করে, দুপাশের দৃশ্য দেখে, কিয়ামতের দিনও মন চাবে আসেন আপনাদেরকে দাওয়াত করছি আমার এখানকার অমুক মদের নদীটায় আপনাদেরকে আমি বিহার করাবো, ঘোরাবো, ওখানে থাকবে আর ওখানে বসে বসে যে কোনো অংশের মদ খেতে চাইলে খেতে পারবে। দুধের নদীতে সফর করবে, পানির নদীতে সফর করবে। নির্ভেজাল খাঁটি মধুর নহর আর নদী থাকবে। এই হলো আখিরাত। আল্লাহ এগুলো আমাদের জন্য তৈরি করে রেখেছেন। বান্দা, আমি তোমাদের জন্য এগুলো সব রেডি করে রেখেছি, শুধু তুমি এটার উপযুক্ত হয়ে আমার কাছে আসো। বেশি কিছু করা লাগবে না। তোমার ব্যবসাও নিষেধ না, তোমার চাকরিও নিষেধ না, তোমার ইনকামও নিষেধ না, বিয়ে শাদীও নিষেধ না, বরং এগুলো সবগুলো করতে আমি উদ্বুদ্ধ করি তোমাদেরকে। তোমরা করো, শুধুমাত্র আমার কথা অনুযায়ী করো, যেভাবে আমি বলি সেভাবে করো, তাহলেই তুমি তোমার সৃষ্টির উদ্দেশ্য পুরো করে ফেললে। এবং তোমার জন্য আমার এখানে এগুলো ব্যবস্থা আছে। হুরপুরের বিবরণ আর নাই দিলাম। জান্নাতীরা খাবে, তাদের খাওয়ার কোয়ালিটি কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? খাওয়ার কোয়ালিটিটা হবে আল্লাহু আকবার কবীরা, আল্লাহ 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 আল্লাহ। গোটা পৃথিবীতে যত খাওয়া খেয়েছে সমস্ত স্বাদ একত্রিত করলে জান্নাতের খাবারের স্বাদের সাথে, জান্নাতের খাবারের স্বাদের এটার সাথে কোনো তুলনাই চলবে না। এত উন্নত হবে জান্নাতের খাবার। এক এক বেলায় ৮০,০০০, কত হাজার? ৮০,০০০ মানুষ আপনার সামনে আসবে, খাদেম আপনার সামনে আসবে, ৮০,০০০ সেবক আপনার সামনে আসবে, যাদের এক একজনের চেহারা দেখতে মুক্তার মতো মনে হবে, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে, স্নিগ্ধতা ছড়াবে। এরকম ব্যক্তিরা আসবে, দু হাতে দুটো করে ট্রে নিয়ে আসবে। ৮০,০০০ যদি আসে, ২ হাতে ট্রে নিয়ে আসলে ট্রে কয়টা হলো বলেন? ১,৬০,০০০। প্রথম ট্রের যখন খাবারটা খাবে তার কাছে মনে হবে এরকম অতুলনীয় খাবার পৃথিবীতে বা আসমান জমিনে কোথাও নাই, এত মজা। ওটার যা স্বাদ হবে, তার পাত্রটা, ডিশটার স্বাদ হবে তার চেয়ে ৭০ গুণ। ওই ডিশের চেয়ে দ্বিতীয় ডিশের খাবারের স্বাদ হবে ৭০ গুণ বেশি, তার চেয়ে বেশি ৭০ গুণ স্বাদ হবে ওই ডিশের। ওই ডিশের তুলনায় আবার তৃতীয় ডিশের খাবারের স্বাদ হবে ৭০ গুণ বেশি। এইভাবে তার স্বাদ চক্র বৃদ্ধি হারে বাড়তেই থাকবে। খাইতে থাকলে কি স্বাদ বাড়ে না কমে? পেট যত ভরে স্বাদ তত কমে, আর আখিরাতে পেট যত ভরবে স্বাদ তত বাড়বে। এবং খেতে 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 জান্নাতি ১,৬০,০০০ প্লেট খাবার সে উজাড় করে খেয়ে ফেলবে। দুনিয়াতে কয় ডেকসি খাবার খাবেন? আর এক গামলা খাবারই তো খাওয়া যায় না, ঠিক কিনা? ওখানে রব্বুল আলামিন এমন জিনিস দিবেন। আরে দুনিয়াতে খাবার খাওয়ার পরে অবস্থাটা কেমন দাঁড়ায়? যত দামি খাবার হয় পেটের মেশিন ওটার মধ্যে দুর্গন্ধ তত বেশি তৈরি করে। বলেন না কেন? পেটের মধ্যে যে মেকানিজম আছে, যে মেশিন আছে, এই মেশিন যখন পরিপাক করে, পরিপাকতন্ত্র যখন এটাকে কি করে, হজম করে, এর ভিতরে যত সাধারণ খাবার হয় দুর্গন্ধ তত কম হবে। যত দামি খাবার হবে, ঘি তেল মিশ্রিত দামি দামি সুগন্ধিযুক্ত খাবার হবে, ওটার গন্ধও তত। বলেন না কেন? ভালো করে খাওয়ার পরে কোনো মজলিসে বসলে চেপে চুপে বসতে হয়, না জানি কিছু বেরিয়ে গেলে আশপাশের মানুষের নাকে গন্ধ লাগে। দুইজন মিলে বসলে তো আরো বেশি বিপদ। যদি গন্ধ ছুটে যায় তাহলে পাশের মানুষ মনে করবে দেখতে তো এত সুন্দর, ভালো লাগে দেখতে, ওটার ভিতরে এত গন্ধ। বুঝেন নাকি? এ হলো দুনিয়ার খাবারের অবস্থা। আখিরাতের খাবার আর পেটের মেকানিজম এমন হবে, জান্নাতের মধ্যে
খাবার খাওয়ার পরে 1,80,000 প্লেট খাবার সাবার করে ফেলবে সে এক বেলায়। কয় বেলায়? পরের বেলা আসার আগে আগে তার মনের ভিতরে আবার ইচ্ছে হবে যদি আরেকটু খাবার খেতে পারতাম। এই নিয়ত করার সাথে সাথে যা খেয়েছিল পেটের মধ্যে এই 1,60,000 ট্রে খাবার, ট্রে সহ এই সব কিছু হজম হয়ে তার মুখ দিয়ে একটা সুগন্ধির ঢেকুরের মতো বের হয়ে আসবে। নবীজি বলেন মিশকা আম্বরের মতো, মৃগনাভির চেয়েও সুগন্ধিযুক্ত একটা ঢেকুর তার মুখ দিয়ে বের হবে। সমস্ত কিছু হজম হয়ে ক্লিয়ার হয়ে যাবে, নিচ দিয়ে কোনো কিছু বের হওয়ার দরকার নাই। বুঝাতে পারি নাই? এ হলো জান্নাতের নিয়ামতের কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আরে পাগলের দল, তোরা এই দুনিয়াকে নিয়ে মেতে আছিস। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোরা এই দুনিয়াকে প্রাধান্য দিস, অথচ আখিরাত কোয়ালিটির দিক থেকেও অতুলনীয় দুনিয়ার চেয়ে। আবার দুনিয়া তো ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী, ওটা কোনোদিন হাতছাড়া হবে না। জান্নাত একবার হ্যান্ড ওভার করে দিয়ে বলে দেওয়া হবে খালিদিনা ফিহা আবাদা, খালিদান ফিহা আবাদা। খাও, থাকো এখানে চিরকাল থাকো, কোনোদিন আর তোমাকে জান্নাত থেকে বের হতে বলা হবে না। জান্নাতের মালিকানা তোমার কাছ থেকে কোনোদিন কেড়ে নেওয়া হবে না। চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী ক্ষমতা, চিরস্থায়ী ভোগ এবং আনন্দের জায়গা। আর দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাপট, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সুখ, এগুলাও তো চিরস্থায়ী। বলেন না কেন? ইতিপূর্বের 1000 বছর আগের যত ক্ষমতাসীন ছিল তারা এখনো আছে তো? 200 বছর আগেকার ক্ষমতাসীনরা দুনিয়াতে আছে, কয় না কেন? 200 বছর আগেকার ধনীরা দুনিয়াতে আছে। 200 বছর আগেকার বড় বড় রূপ লাবণ্যের অধিকারীরা দুনিয়াতে আছে। না চলে গেছে? কবরগুলো আমাদেরকে বলে তোমাকেও যাওয়া লাগবে। দুনিয়ার যে চাকচিক্য আর মোহ দেখো, এটা হলো ধোকার সামান, ধোকার সামান, ধোকার সামান। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন যা তোমরা দেখো, এই পার্থিব জীবনটা হলো একমাত্র ধোঁকা, ধোঁকা এবং ধোঁকার বস্তু। ধোঁকা কাকে বলে বলেন তো দেখি? দেখতে যা আসলে তা না হওয়া, এটাকে কি বলে? বাইরে দিয়ে দেখতে তো খুব সুন্দর, যা দেখতে যত আকর্ষণীয় মনে হয়, ভেতরে অত ওই রকম না হওয়া, এটাকেই কি বলে? ধোঁকা বলে। একবার আমার বাচ্চা ভর্তি হলো ঢাকা শিশু হসপিটালে। তো আমার বাবুর সাথে আমার বেগম সাহেবাকেও ভর্তি হতে হবে, কারণ ছোট বাচ্চা ভর্তি হয়েছে, মা ছাড়া তার থাকতে পারবে না। ওখানকার নিয়ম হলো ক্যাবিনে যারা থাকে তাদের রিলেটিভ বা জিনিসপত্র যারা আনা নেওয়া করে তারা যে কোনো সময় আসা যাওয়া করতে পারে, কিন্তু ওয়ার্ডে যারা থাকে তাদের জন্য নির্ধারিত সময় আছে। অন্য সময় গেলে আবার টিকিট কেটে সিস্টেম করে যাওয়া লাগে, নিয়ম আছে। এখন পর্দার জন্য আমার বেগম সাহেবাকে স্বাভাবিকভাবে ক্যাবিনে রাখতে হয়েছে। প্রত্যেক দিন আসা যাওয়া করি, জিনিসপত্র নিয়ে আসি, বাবুর প্রয়োজনীয় জিনিস, মার প্রয়োজনীয় জিনিস বাসা থেকে আনা নেওয়া করি। কোনোদিন দারোয়ান সাহেব যিনি থাকেন চেক করেন না, অমুক জায়গায় অমুক ক্যাবিনের শুনলে ছেড়ে দেন। একদিন বেগম সাহেব একটা জিনিস আনতে বললেন, ওটা আমি নিয়ে আসলাম। তো আমার হাতে খুব দামি বিদেশি শপিং ব্যাগ, খুব সুন্দর চমৎকার দেখতে, বোঝাই যায় যে এই ব্যাগটা খুব দামি জিনিস ক্যারি করার জন্যই তৈরি করা হয়েছে। ব্র্যান্ডের দোকানের ব্র্যান্ডের ব্যাগ নিয়ে এসছে। এখন এত দামি জিনিস বাইরে থেকে দেখে ওই দিন যিনি দারোয়ান ছিলেন তার নিয়ত খারাপ হয়েছে। নিয়ত খারাপ হয়েছে মানে এই বেটার কাছ থেকে কিছু পয়সা করি খসানো যাবে, খুব দামি জিনিস ভিতরে আছে, এটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না, এরকম কিছু নিষেধাজ্ঞা দিয়ে দিলে
পরে বলবো আচ্ছা ঠিক আছে ভাই, সবাই তো নেয়, না নেওয়া যাবে না, নিয়ম নাই। আরো জন আবার খেয়ে দিব, স্যাররে কিছু চা পানির ব্যবস্থা করে দেন। বুঝেন না কেন? বুঝেন না, সিস্টেম করা থাকে। তো যাই হোক, খুব আনন্দের সাথে চোখে ঝিলিক মারছে, এবং কি এটার ভিতরে কোনোদিন জিজ্ঞেস করো না, আজকে জিজ্ঞেস করছে। তো আমি বললাম নেন দেখেন, আমি দিয়ে দিলাম ব্যাগ। দেখার পরে মুখটা কালো হয়ে গেল এবং আমাকে ফিরিয়ে দিয়ে বললেন যান। আসলে ওই দামি ব্যাগের ভিতরে ছিল আমার বাচ্চার হাগার পটি, পায়খানা করে না এটার পর। এটা হলো মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দেখতে যা আসলে তা নয়, ঠিক কিনা? যেই বেটার জন্য পাগল হয়ে থাকো, সেই বেটাকে ছাড়া তুমি বাপ মা সবার মুখে চুনকালি মেরে তুমি চলে যাও। যেই মেয়ের জন্য তুমি পাগল হয়ে থাকো, সবকিছু বাদ দিয়ে সবকিছুর মুখে লাথি মেরে অতীতের সব ইহসান, দয়া, মায়া, ভালোবাসা গুলোকে ভুলে বাপ মার মুখের মধ্যে লাথি মেরে চুনকালি মেরে চলে যাও। এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত এটার জন্য। এটা না হলে নাকি তুমি বাঁচবা না, এই শ্যামরা না হইলে নাকি বাঁচবা না, এই শ্যামরি না হইলে নাকি বাঁচবা না। বলে না অবশ্য, কিন্তু এত মায়া, এত সুন্দর, এত কিছু। দাস্ত যদি ঠিক মতো 3-4 দিন হয়, চেহারার কি অবস্থা হয়? চোখ ভিতরে ঢুকে গেছে, গাল ঠেসে গেছে, চাপা ভেঙে যাচ্ছে, শরীরের মধ্যে পানি শূন্যতা এসে শরীরের রং পরিবর্তন হয়ে গেছে। আর যদি তার সাথে সাথে সর্দিও থাকে, কাশিও থাকে, তো উপায় নাই, মুখ থেকে এমন দুর্গন্ধ বের হবে, ধারে কাছেও যাওয়া যাবে না। হয় কি হয় না? कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गए हैं, शक्ल सूरत क्या हुई। आह, কত সুন্দর রূপবতী উদ্ভিন্ন যৌবনা রানী এবং শাহজাদিদেরকে, প্রিন্সেসদেরকে তুমি দেখেছো? একটু অতীতের দিকে তাকিয়ে দেখো, কিছুদিন পরে তাকে মাটির খোরাক হতে হয়েছে। তার চোখ, তার নাক, তার গাল সব মাটির পোকামাকড় খেয়ে শেষ করে ফেলেছে। 10 দিন পরে কবর খুললে দুর্গন্ধের চোটে কাছে থাকা যায় না। কত বড় বড় রাজা বাদশারা দুনিয়াতে জীবন কাটিয়েছেন, রাজত্ব চিরকাল থাকে নাই, অথবা রাজত্ব তো রয়ে গেছে, সে দুনিয়া থেকে রাজত্ব ছেড়ে চলে গেছে, ঠিক কিনা? 3.5 হাত জায়গা বরাদ্দ হয়েছে, তার চেয়ে বেশি আর কিছু আসে নাই। এই হলো দুনিয়া। এই মোহের জন্য, এই দুনিয়ার মোহে, এই ক্ষমতার মোহে, এই টাকার মোহে, এই পাত্রের মোহে, এই রূপের মোহে, এই ধন সম্পদের মোহে, এখানকার সম্মান ইজ্জতের মোহে তুমি চিরকালের ইজ্জত, সম্মান, চিরকালের ক্ষমতা, চিরকালের বিত্ত বৈভব, চিরকালের সুখ সমৃদ্ধিকে লাথি মেরে দাও। ও বোকা মানুষ, এত বোকা করে তো তোমাকে তৈরি করি নাই। তুমি তো গরু না, তুমি তো ছাগল না, তুমি তো অন্য কোনো জন্তু জানোয়ার না। তোমাকে আমি ভাবার ক্ষমতা দিয়েছি, তোমাকে হৃদয় দিয়েছি, তোমাকে মগজ দিয়েছি, মাথা দিয়েছি, তোমাকে চোখ দিয়েছি, তোমাকে কান দিয়েছি, অন্যদেরকেও দিয়েছি, তোমাকে দিয়েছি, কিন্তু অন্যদের সাথে তোমাদের তুলনা হবে না। তুমি চোখ দিয়ে দেখে অ্যানালাইসিস করবে, কান দিয়ে শুনে অ্যানালাইসিস করবে, মুখ দিয়ে বলে অ্যানালাইসিস করবে, হৃদয় দিয়ে ভেবে, মগজ দিয়ে, দিমাগ দিয়ে চিন্তা করে তুমি এগুলোকে নিয়ে ভাববে, কনক্লুশনে পৌঁছবে যে রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর জীবন দান করেছেন। সবকিছুর মালিক, এই আসমানের মালিক, জমিনের মালিক একমাত্র কে? আরো আসতে কে?
তোমাকে তৈরি করলাম আমার ইবাদতের জন্য, আমার বান্দা বান্দিরা। সূরাতুজ যারিয়াতে মাওলা কারীম 56 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার জন্য? আরো আস্তে, কার ইবাদতের জন্য? ইবাদত মানে গোলামি। আরো জোরে, ইবাদত মানে কি? আরো আস্তে, কার গোলামি? কার গোলামি? কার গোলামি করার জন্য বানানো হয়েছে? আল্লাহু আকবার। ওনার গোলামি যে করবে, রব্বুল আলামিন বলেন, রিজিক নিয়ে চিন্তা করার দায়িত্ব তোমার নয়, তুমি আমার গোলামি করো, তোমার রিজিকের দায়িত্ব তো আমি নিয়ে রেখেছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জারিয়াতের এই আয়াতের পরবর্তী আয়াতেই বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করার জন্য তোমাদেরকে তৈরি করেছি। আমি চাই না তোমরা আমাকে কোনো রিজিক দাও, আমি তোমাদের কাছ থেকে খাবো পরবো, ওই জন্য তো করি নাই। এত দয়া করেছি, এত দয়া করেছি, একটু অক্সিজেন বন্ধ করে দিলেই টের পাও, অক্সিজেন স্যাচুরেশন একটু নামিয়ে দিলেই টের পাও অক্সিজেনের দাম কত, ঠিক কিনা? বলেন না কেন? দুনিয়ার যত সুযোগ সুবিধা আমরা নিই, রাষ্ট্র থেকে নেওয়ার পরে সেই সুযোগ সুবিধার বিনিময়ে আমাদেরকে ট্যাক্স দেওয়া লাগে কিনা? বিদ্যুতের বিল দেওয়া লাগে না? পানির বিল দেওয়া লাগে না? গ্যাসের বিল দেওয়া মনে হয় লাগে না? বলেন না কেন? রাস্তায় চলাফেরা করি, এটার জন্য রোড ট্যাক্স দেওয়া লাগে কিনা? বাড়ি ভাড়া দিয়ে থাকি, বাড়ি একটা আছে, তার জন্য হোল্ডিং ট্যাক্স বরাদ্দ করা আছে, বলেন ঠিক কিনা? সয়ারের সিস্টেম ব্যবহার করি, রাস্তাঘাট ব্যবহার করি, এগুলোর জন্য ট্যাক্স দেওয়া লাগে। সুবিধা নেই, তাই সুবিধার জন্য কি দেওয়া লাগে? বিনিময় দেওয়া লাগে। ও বান্দা, জীবনভর তোমাকে আমি দেখতে দিলাম, দেখার সুযোগ দিলাম, কোনোদিন ট্যাক্স নিলাম না। বান্দা, কানের সুযোগ দিয়েছি, শোনার সুযোগ দিয়েছি, ট্যাক্স নিলাম না। এই কান যদি আমি আল্লাহ তৈরি করে না দিতাম, মায়ের পেট থেকে কান ছাড়া যদি বের হতে, গোটা পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা মিলেও তোমাকে শোনানোর ক্ষমতা ছিল না। চোখ যদি আমি জন্ম থেকে অন্ধ করে দিতাম, পেটের ভেতর থেকে যদি চোখের রশ্মি আমি কেড়ে নিতাম, পৃথিবীর কোন চক্ষু বিজ্ঞানী তোমাকে চোখের দৃষ্টি দিতে পারতো না, ঠিক কিনা? আমি দিয়েছি চোখ, আমি দিলাম কান, আমি দিলাম মুখ, আমি দিলাম মাথা, আমি দিলাম মগজ, আমি দিলাম পেট, আমি দিলাম তোমার মধ্যে কলিজা, তোমার মধ্যে হার্ট তৈরি করলাম। জোরে বলুন, কে দিলেন? আরো আস্তে, কে তৈরি করলেন? আমাদের সৃষ্টি রহস্য মনে করিয়ে দিচ্ছেন মাওলা। মনে করান, ও বান্দা, তুমি একটু চিন্তা করো না, তুমি কি ছিলা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের সামনে দিয়ে, মানুষের জীবনের উপর দিয়ে এমন একটি কাল কি অতিক্রান্ত হয়নি, এমন একটি সময় কি পার হয়নি যে সময় সে আলোচনার বিষয় ছিল না, কোনো আলোচনায় আনার মতো যোগ্য বস্তু সে ছিল না। কেন? তখন সে কি ছিল? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি তাকে সবেগে প্রবাহিত বীর্যের ফোঁটা থেকে তাকে আমি তৈরি করেছি। মিন নুতফাতিন আমশাজ, এমন এক জিনিস যদি মা বাবার গায়ে লেগে যায়, কাপড়ে লেগে যায়, কোনো জায়গায় যদি পড়ে যায়, ঘৃণার চোটে ওটাকে নিয়ে ধুয়ে ফেলে, পরিষ্কার করে, সাথে নিয়ে থাকতে চায় না, ঘৃণা করে, এমন এক জিনিস। ওই জিনিসের মধ্যে আমি আল্লাহ, আমি আসমানের মালিক, জমিনের মালিক, আসমানের খালিক, জমিনের খালিক, সবকিছুর স্রষ্টা মেহেরবান আল্লাহ, আমি তার মধ্যে কুদরত চালিয়ে তোমার মায়ের পেটের মধ্যে আমি এটাকে জমা করে দিলাম, এমন সুরক্ষিত ব্যবস্থা করে দিলাম, ওটা সহজে নষ্ট হবার নয়, ওটার মধ্যে কোনো আঘাত লাগবে না, এমন ভাবে আমি তৈরি করে জায়গা মতো দিয়ে দিলাম। ফি করারিম মাকিন। ثم خلقنا النطفة علقة। কিছুদিন পরে মায়ের পেটের মধ্যে 3 অন্ধকারের মধ্যে,
কয় অন্ধকার, 3 অন্ধকারের মধ্যে আমি তৈরি করলাম। দুনিয়ার যত বিজ্ঞান, বড় বিজ্ঞানী হোক, যত বড় স্রষ্টা হোক না কেন, তারা কি অন্ধকারের সৃষ্টি করে না আলোর মধ্যে? বলেন না কেন? কোথায়? আলোর মধ্যে। আর আমি তোমাকে তৈরি করলাম 3 অন্ধকারের মধ্যে। রাতের অন্ধকার, মায়ের পেটের অন্ধকার, তার ভেতরে আবার জরায়ুর অন্ধকার, পর্দার পর পর্দা। অন্ধকারের মধ্যে আমি কাজ করলাম, আমি আমার কুদরত চালালাম। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত ব্যক্তিরা সৃষ্টি করে, তৈরি করে জমাট জিনিস, যেটা ধরা যায়, কিছু করা যায় এটার মধ্যে। পানির মধ্যে কেউ ডিজাইন করে না? করে নাকি? বলেন না কেন? পানিতে কোনো ডিজাইন করে? পুকুরের মধ্যে কোনো কিছু আঁকলে ওটা থাকবে? নদীর মধ্যে কিছু আঁকলে আঙ্গুল দিয়ে এটা ওটা দিয়ে থাকবে? বলেন না কেন? ডিজাইন থাকবে? থাকবে না। পানির মধ্যে কোনো কিছু থাকে না। আর সেই পানির মধ্যেই আমি তোমাকে তৈরি করলাম। চিন্তা করো কিভাবে করলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, কিছুদিন পরে হাদিস শরীফে আছে 40 দিনের মধ্যে সেটা একটা রক্তে পুঞ্জে পরিণত হয়, ছোট্ট একটা রক্তের চাকা। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে হাদিসের ভাষায় 40 দিন, আল্লাহ বলেন এর কিছুদিন পরে সুম্মা। দেখেন সুম্মা শব্দ, আল্লাহ তাআলার এক এক শব্দের ভিতরে, এক এক শব্দ ইন্তেখাবের ভিতরে কত আজীব হিকমত। এখানে ওয়াও দেন নাই, এখানে ফা দেন নাই। ওয়াও আর ফা, সুম্মা, এগুলো সবগুলাই লিল জামা, জমার জন্য আসে, আগেরটার পরেরটাকে মিলানোর জন্য আসে। কিন্তু ওয়াও লিমুতলাকিল জামা, ফা লিত্তাকিদ বিদুন ইত্তারাখি, আর সুম্মা লিত্তাকিব মা'আত তারাখি। আগেরটা আগে, পরেরটা পরে। সুম্মার আগে যেটা সেটা আগে হবে, পরের যেটা সেটা পরে হবে, এবং উভয়ের ভিতরে একটু গ্যাপ হবে, একটু সময় লাগবে, একটু ডিউরেশন থাকবে। সুম্মা এমন জায়গার জন্য ব্যবহৃত হয়। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান, ওই সময়টা নবীজি বলেন 40 দিন, প্রায় 40 দিনের মধ্যে তার ওই রক্তপিণ্ডটা একটা গোশতের চাকায় পরিণত হয়। কত বড় গোশতের টুকরা? এত বড় না, ছোট্ট একটা গোশতের টুকরা হয়, মুদগা বলা হয়। এমন ছোট গোশতের টুকরাকে, যেটাকে মুখে দিয়ে চাবানো যেতে পারে, এত ছোট আকৃতির দিক থেকে এমন, যেটা চর্বণযোগ্য, মুখে দিয়ে কি করা যায়? মাদগা ইয়ামদগু, মাদগান, কি করা? চাবানো। কিতাআতুম মিনাল লাহম বললে বিভিন্ন রকমের টুকরা হতে পারে। এই ছোট্ট একটা গোশতের টুকরায় পরিণত করি। 43-এ 4 মাস পার হয়ে যায়। 4 মাস পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে কুদসিতে, আমি আমার ফেরেশতাকে আদেশ করি, যাও আমার বান্দার শরীরের মধ্যে রূহ দিয়ে আসো। কি দাও? এবার প্রাণের সঞ্চার হয়, এবার বাচ্চা মুভমেন্ট শুরু করে, তার স্ট্রাকচার তৈরি করি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। হুজুর এখানে যে ফা ফা যে আনলো, এখানে শুধু তাকিব বোঝানোর জন্য, এবং দুটো একই সাথে চলছে এটা বোঝানোর জন্য। এরপরে সেটার স্ট্রাকচার তৈরি করি, বডির স্ট্রাকচার তৈরি করেন, বিম তৈরি করেন, হ্যাঁ বিম তৈরি করেন, কলাম তৈরি করেন। বিম কোনগুলা? এই যে বুকের খাঁচা, কলার বোন, এগুলা সব কি? বিম। আরা আছে না? আরা ছাদ দেওয়ার জন্য আরা দেন না? আর এই যে পায়ের হাত পা এগুলা লম্বা লম্বা, এগুলা কি? কলাম। এগুলা তৈরি করি। কলাম আছে, বিম আছে, সব আছে, প্লাস্টার নাই, দেখতে কেমন লাগে? ভাল লাগে? আল্লাহ কয় কঙ্কালটার উপরে আমি গোশতের চাদর পরাই, ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। এরপরে আমি তাকে একটা নতুন অন্য সৃষ্টিতে পরিণত করি, আনকমন সৃষ্টিতে পরিণত করি। একজনের সাথে আরেকজনের হুবহু পরিপূর্ণ মিল হবে না।
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আপনার চেহারার সাথে আপনার শরীরের সাথে হুবহু মিল কারো হবে না, কিছু না কিছু পার্থক্য বলেন থাকবে। ডিজাইন চিন্তা করেন, এই এতটুকু 1 বিগত বাই 1 বিগত জায়গার ভিতরে আল্লাহ তাআলা কয় বিলিয়ন লক্ষ কোটি ডিজাইন তৈরি করেছেন। একজনের আরেকজনের সাথে মিলবে না। শুধু তাই না, বিজ্ঞান এখন প্রমাণ করেছে এত বড় জায়গার দরকার নাই। হাতের যে আঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলির 1 ইঞ্চি বাই আধা ইঞ্চি জায়গা, এই এতটুকু জায়গার মধ্যে যে ডিজাইন আল্লাহ করে দিয়েছেন, সেই ডিজাইন বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে তাদের একজনেরটা আরেকজনের সাথে হুবহু মিলবে না। আলাদা আলাদা, নতুন নতুন। সুম্মা আনশানাহু খালকান আখার। এই সৃষ্টিটা কে করেছেন? আরো আসতে বলেন। একটা নাপাক পানির ফোঁটার ভিতরে কারিগরি আর কুদরত চালিয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর তৈরি করে দিলেন। কেন তৈরি করলেন? সবার কথা মানার জন্য, ওনার কথা ফেলার জন্য? হ্যাঁ, ওয়ালাদিয়াতি যাবহা, যে সূরা আমাকে দেয়া হয়েছে তার পরের সূরাতে আল্লাহ তাআলা ঘোড়ার শপথ করেন। এটা জানোয়ার ঘোড়া, তার ভিতরেও কৃতজ্ঞতা বোধ থাকে। সে কি কি কষ্ট করে তার মনিবের জন্য, ওইগুলো বর্ণনা করে তারপরে বলেন ইন্নাল ইনসানা, বলেন والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا। শপথ করে তারপর বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অদ্ভুত ব্যাপার হলো, এই ঘোড়ায় সওয়ার করে, এই ঘোড়ার উপরে চড়ে সে এই কথা দেখে না, ঘোড়া তার মনিবের জন্য কি কি করে তার সবকিছু বিলিয়ে দেয়। শত্রুর মুখে সে ঝাঁপিয়ে পড়ে, নিজের জীবন সে বিসর্জন দিয়ে দেয়। আর নিশ্চয়ই মানুষ তার রবের জন্য, তার রবের সাথে সে অকৃতজ্ঞতা করে, সে ভুলে যায় তার মনিবকে। একটা কুকুর তার মনিবকে চিনে, তার মনিবের দরজা ছেড়ে অন্য জায়গায় যায় না। তার মনিব যদি খাবার না দেয় একদিন, সে তার মনিবের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে না, সে অন্য কোনো জায়গা থেকে খেয়ে দিয়ে সে আবার কোন দরজায় থাকে? বলেন, মালিকের দরজায় থাকে। তার মালিক যখন আসে, মালিককে খুশি করার জন্য সে তার লেজ নাড়তে থাকে, আনন্দ প্রকাশ করে, আনন্দ ধ্বনি দেয়। সে কারো সাথে ভালোবাসা করে, কোন মানুষের সাথে তার মহব্বত হয়, তার মনিবের দিকে তাকিয়ে তার মনিবের সাথে তার সম্পর্ক কেমন, রিলেশনশিপ কেমন। মনিবের সাথে যদি রিলেশনশিপ ভালো হয়, মনিবের বন্ধুকে সে বন্ধু হিসেবে গ্রহণ করে, মনিবের বন্ধুকে সে ঘেউ ঘেউ করে কষ্ট দেয় না, আনন্দ দিয়ে ডেকে নিয়ে আসে। আর মনিবের শত্রুকে সে ঘর ছাড়া করে না, শুধু এলাকা ছাড়া করে দৌড়েন দিয়ে। ঠিক কি ঠিক না? তার শত্রুতা মনিবের শত্রুতার দিকে তাকিয়ে, তার বন্ধুত্ব মনিবের বন্ধুত্বের দিকে তাকিয়ে, মনিবের সাথে যার ভালোবাসা তার সাথেও তার ভালোবাসা, মনিবের সাথে যার শত্রুতা তার সাথেও তার শত্রুতা। ঠিক কিনা? হ্যাঁ, কুকুরও এতটুকু কৃতজ্ঞ, মানুষ তার চেয়ে বেশি অকৃতজ্ঞ। মানুষ ছিল এত সুন্দর কান, চোখ, নাক দিলেন মাওলা, ফুসফুস দিলেন নিঃশ্বাস নেয়া এবং ছাড়ার জন্য, রক্তকে পিউরিফাই করার জন্য, রক্তের মধ্যে অক্সিজেন আবার ঢুকিয়ে দেওয়ার জন্য, কার্বন ডাই অক্সাইডকে নিঃশেষিত করে বের করে দেওয়ার জন্য এত দামি ফুসফুসটা মাওলায়ে কারীম দিলেন। করোনায় সে আমাদেরকে শিখিয়েছে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, তারপরেও আমরা দেখলাম না। আমরা দেখলাম না, আল্লাহ ওয়ালারা দেখলেন, আল্লাহ তাআলা দেখালেন, আল্লাহর বান্দা বান্দিরা দেখলেন, কিন্তু আমরা দেখলাম না। দেখিয়ে দিলেন দুনিয়ার কোনো দাম নাই। আহা, কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। বিশাল এক গ্রুপ অফ কোম্পানির মালিক, ঢাকা শহরে তার বিশাল মার্কেট আছে,
এত বড় মার্কেট, যেগুলো বিদেশের সাথে পাল্লা দিয়ে তৈরি করা হয়েছে, বহুত বড় শিল্পপতি। ওই ভদ্রলোককে যখন করোনায় আক্রান্ত হওয়ার পরে ভর্তি করা হয়েছে, মারা যাওয়ার আগ দিয়ে আফসোসের সাথে বলছে, আমাকে একটু অক্সিজেন দাও, আমাকে একটু অক্সিজেন পেতে দাও, আমি আমার সবকিছু লিখে দিব। এত কষ্ট, এত সুযোগ সুবিধা রব্বুল আলামিন দিলেন, কোনো ট্যাক্স নিয়েছে? বলেন না কেন? চোখ দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন। চোখটা নষ্ট হোক, চোখটা প্রতিস্থাপন করার জন্য, চোখটা চেঞ্জ করার জন্য যদি আপনাকে যেতে হয়, হ্যাঁ, ব্যাঙ্গালোর যাওয়া লাগে, সিঙ্গাপুর যাওয়া লাগে, মাউন্ট এলিজাবেথে যাওয়া লাগে, থাইল্যান্ড যাওয়া লাগে, এগুলো যদি দৌড়াইতে হয়, তখন দেখেন তো দেখি একটা চোখের দাম কয় লাখ টাকা। কর না কেন? পয়সা নিছেন? ট্যাক্স নিয়েছেন? ট্যাক্স নেন নাই। বান্দা যে আমাকে মানে তার জন্য দিয়ে রাখলাম, যে মানে না তাকেও দিয়ে রাখলাম। এই দুনিয়া পরীক্ষার জায়গা, লেভেল প্লেইং ফিল্ড দিয়ে রেখেছি, সবার জন্য সমান দিয়েছি। এমন না যে আমাকে স্বীকার করে তাকে অক্সিজেন দিই, তাকে সূর্যের আলো দিই, যে স্বীকার করে না তাকে অক্সিজেন দেই না, সূর্যের আলো দিই না। এখানে সবাইকে সমান দিয়েছি। বলেন না কেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনভর যে অক্সিজেন দিলেন, একবার করোনা হলে একটু অক্সিজেনের সাপোর্ট নিতে গেলে ঘন্টায় ঘন্টায় অক্সিজেনের টাকা লাগে কি লাগে না? ঘন্টায় ঘন্টায় অক্সিজেনের ইউনিটে ইউনিটে টাকা লাগে কি লাগে না? দেওয়া লাগে। এত ঘন্টা অক্সিজেন দেওয়া হয়েছে, এত ইউনিট গিয়েছে, এত টাকা বিল হয় কি হয় না? ওইভাবে যদি রব্বুল আলামিন তার অর্ধেকের অর্ধেক টাকা আমাদের অক্সিজেনের জন্য বসায় দিতেন, যেই পরিমাণ টাকা অক্সিজেন নেওয়ার জন্য আমার বাড়িতে, আমার মাদ্রাসায়, আমার নবীর বাড়ি মাদ্রাসায়, আমার বাড়ি মা মসজিদের মধ্যে খরচ করা লাগবে, আমার গরিব বান্দা বান্দিদের ভিতরে খরচ করা লাগবে, নাইলে অক্সিজেন দিব না, অবস্থাটা কি হইতো? আস্তে বলেন, কে দিয়েছেন এগুলো? আরো আস্তে, কে দিয়েছেন? মেরে মুআজ্জাজ হাজরিন, বলছিলাম রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে পাঠালেন এখানে কিছু না করার জন্য, না করার জন্য, এবং করলে আমাদের রিজিকের দায়িত্ব নিয়ে রেখেছেন কি? ও বান্দা, তুমি কি দেখো না আমি একটা কুকুরকে না খাইয়ে মারি না, একটা শুয়োরকে না খাইয়ে মারি না, একটা ছাগলকেও না খাইয়ে মারি না। তুমি আশরাফুল মাখলুকাত, তোমার রিজিকের ব্যবস্থা তো আমি করার দায়িত্ব নিয়েছি। তুমি ওটা নিয়ে টানাটানির দরকার নাই। তুমি আমার কথা অনুযায়ী, আমার কথা অনুযায়ী, আমার নবীর তরিকা অনুযায়ী জীবনটাকে কাটাও। তোমার রিজিকে পৌঁছানোর, ইজ্জতের সাথে তোমার রিজিক তোমার কাছে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে রেখেছি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম দুনিয়া চিরস্থায়ী, আখিরাত ক্ষণস্থায়ী, তাই না? তো কন্যা গেলে লোকমা তো দিবেন। দুনিয়া চিরস্থায়ী, আখিরাত ক্ষণস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার পিছনে আমরা ঘুরি কেন? আমরা দেখি দুনিয়াটা দেখা যায়, পাওয়া যায় নগদ, আর আখিরাতটা দেখা যায় না, এজন্য মনে করি ওটা বাকি। বাকির প্রতি আগ্রহ নাই। ও মুমিন মুসলমান, একটু মাথা দিয়ে চিন্তা করে কল্পনা করে দেখো, দুনিয়াটা হলো আসলে বাকি, কখনো কখনো ফাঁকিও, আর আখিরাতই হলো একমাত্র নগদ। ঠিক কি ঠিক না? বলবো? আপনার ছেলেকে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য খরচ হয়েছে না হয় নাই? আশা করেছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে ছেলেটাও সুখে থাকবে, আমাদেরকেও রাখবে। 50 লাখ টাকা খরচ করেছি, বিনিয়োগ করেছি, যেই দিন করেছেন সেই দিনই টাকা আবার রিটার্ন পেয়ে যান। কন্যা কেন? ওই দিনই পান। কয় বছর পরে? 5, 7, 8, 10 বছর পরেই তো পান। ঠিক কি ঠিক না? হ্যাঁ, তাহলে নগদ হলো না বাকি? আবার কখনো কখনো ফাঁকি। কেমনে? ইংল্যান্ড থেকে বিরাট ডিগ্রি নিয়ে, আমেরিকা থেকে বিরাট ডিগ্রি নিয়ে ছেলে আসতেছে, আসার পথে খোদা না খাস্তা প্লেন ক্র্যাশ করছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা আল্লাহর কাছে চলে গেছে। টাকা যা খরচ হয়েছে, টাকার জন্য বাপ মায়ের মায়া অত বেশি হয় না, ছেলেটা হারানোর কারণে যে কষ্টটা হয়। কিন্তু তারপরেও যে বিনিয়োগটা হয়েছিল সেটা আছে না গেছে? বলেন না কেন? শুধু বাকি না, কখনো কখনো ফাঁকি। ঠিক কিনা?
আপনি 50 লাখ টাকা খরচ করে 1.5 কোটি টাকা খরচ করে একটা দোকান সাজিয়েছেন শায়েস্তাগঞ্জ বাজারে মার্কেটে, সুন্দর করে সাজিয়েছেন। ওই দিনই তো লাভ চলে আসবে। 1.5 কোটি টাকা বিনিয়োগ করছেন, ওই দিনই লাভ আসবে না? তাই না? কেন লাভ কতদিন পরে আসবে? আস্তে 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 1.5 কোটি উসুল হবে, তারপরে হইলো লাভ। কন্যা কে ঠিক না? একদিনে আসে না, অনেকদিন পরে আসে। অনেকদিন পরে আসে তো নগদ হইল না, বাকি। আবার কখনো কখনো ফাঁকি। কয় কেমনে? রেডি টেডি করে উদ্বোধন করে দিয়ে আসছেন, এমপি মহোদয় উদ্বোধন করে দিয়ে আসছেন, বহু লোক ছিল, কাচ্চি বিরিয়ানি খাওয়াইছেন সবাইকে। আইসা রাতের বেলায় ঘুমাইছেন। ঘুমানোর পরে 3টার দিকে খবর পান, কে যেন চিৎকার করে উঠাইতেছে, আগুন লাগছে, আগুন লাগছে। কই? মার্কেটে আগুন লাগছে। যাইয়া দেখেন 1.5 কোটি টাকা ছাই হয়ে গেছে। হয় কি হয় না? তো দুনিয়ার বিনিয়োগ ফাঁকিও হতে পারে, বাকি তো অবশ্যই। আর আখিরাতের বিনিয়োগ নগদ 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 নগদ, কোনো ফাঁকি নাই। ফাঁকির কোনো কারবার নাই, বাকির কোনো কারবার নাই, নগদ। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে নবীজির কথা অনুযায়ী জান্নাতে গাছ লেগে গেছে। লেগে গেছে, এই যে বলছেন লেগে গেছে, যতবার বলবেন লেগে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লেগে গেছে, দেরি হয় নাই। নবীজি বলেন 10 বার সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ যদি 10 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ, বিশাল বাড়ি নির্মাণ করে দেন। আজকে এখান থেকে উঠে যাওয়ার সময় পড়তে পড়তে যায়, 10 বার পড়ার সাথে সাথে জান্নাতে মহল হয়ে গেছে, ঠিক কিনা? দেরি হয় নাই, কি হয় নাই? তো বাকি না নগদ? কার কাছে জমা? হ্যাঁ, এমন আল্লাহর কাছে জমা, যার কাছে জমা দিলে কয়দিন পরে শেয়ার বাজারের মতো দেউলিয়া, হ্যাঁ, ব্যাংক দেউলিয়া। এরকম কন্যা কেন? দুনিয়ার ব্যাংক দেউলিয়া হয়, শেয়ার বাজার দেউলিয়া হয়, কিন্তু আল্লাহর ব্যাংক থেকে হারানোর কোনো আশঙ্কা নাই, ঠিক কিনা? জমা। আল্লাহ বলেন আমি বাড়াইতে থাকি বান্দা, বাড়াইতে থাকি। কতটুক বাড়াই জানো নাকি? যা ওয়াদা করেছি তার কমপক্ষে 10 গুণ দেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকি নিয়ে আসবে, তাকে তার যা বলেছি তার 10 গুণ দিব। সুবহানাল্লাহ। কত? তো সুবহানাল্লাহ বললে আল্লাহ বলেছেন গাছ একটা লাগবে। কোরআন বলে আল্লাহ তাআলা দয়া করে একটা না, কয়টা লাগাই দিবি। হুজুর নগদ কইতেছেন? কই দুনিয়াতে তো পাইলাম না কিছু, তো বাকি মরার পরে পাবো। কিসের পরে পাবো? মরার পরে পাবো। বুঝেন নাকি বলি? এই জন্য আমাদের আফসোস হয় না, মরার পরে পাবো। তো দুনিয়া এটা খেয়াল ওই পরে দেওয়া যাবে। আর দুনিয়ায় থাকতে হলে সব সময় আল্লাহর কথা মেনে চলা যায় না। দুনিয়ার সব মানুষ ভালো না। অনেকে বলে না, মানুষজন বেশিরভাগই খারাপ, অগলগে একটু তাল দিয়ে থাকুন লাগে। ওদের সাথে একটু কি দিয়ে থাকা লাগে? তাল দিয়ে থাকা লাগে। এই জন্য সবসময় আল্লাহর কথা মানা যায় না। সবসময় হুজুর দাঁড়িয়ে রাখা যায় না, রাখলে ঝামেলা আছে। আরে বলেন না কেন? কেন? দুনিয়া আমাদের সামনে, আমরা মনে করি এটা নগদ আর ওইটা বাকি। আসলে ওইটা হইলো আনগদ, এটা বাকি এবং ফাঁকি। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আখিরাত মিস যাবে। যা দুনিয়াতে মানুষ করবে সেটা কিয়ামতের দিন মিস যাবে না, সে পাবে। অল্প পাবে, একটু কম দেওয়া হবে। এখন অর্ধেক নেন, এখন স্টকে একটু টান আছে, কয়দিন পরে পুরাটুক পাবেন। এরকম হয় নাকি? আল্লাহ যে হ্যান্ড ওভার করবেন, জান্নাত দেওয়ার সময় বলবেন নাকি যে আদা এখন নাও, আর বাকি আদা নির্মাণ হইতেছে, গেলেই পেয়ে যাবে। এই অর্ধেক খাইতে থাকো, তার ভিতরে ওটা হয়ে যাবে। এরকম করবে কেন? আমল করার সাথে সাথে তৈরি হয়ে গেছে, সাথে সাথে তৈরি হয়ে গেছে। এক চুল পরিমাণ দেরি হয় নাই, 1 মিনিট 1 মুহূর্তও দেরি হয়নি। বান্দা আমল করেছে, সাথে সাথে কবুল হয়ে গেছে। জান্নাতে তার ওয়াদা পরিপূর্ণ হতে যাচ্ছে। হুজুর দুনিয়াতে দেয় না কেন? দুনিয়াতে দিব কেন? হ্যান্ড ওভারের জায়গা নাই তো। বুঝাবো, একটু বুঝাই দিব। হ্যাঁ, হ্যান্ড ওভারের কি নাই? জায়গা নাই। কেন? আল্লাহু আকবার।
এই যে সুবহানাল্লাহ বলার সাথে সাথে কি হয়েছে জান্নাতে একটা, নবীজি বলেন এই গাছটার যে ছায়া, ছায়াটা বড় হয় না গাছটা বড় হয়? কয় না কেন? ছায়া উপরে, সূর্য যদি মাথার উপরে থাকে আর জেনুইন ছায়াটা নিচে পড়ে, ছায়াটা বড় না গাছটা বড়? ছায়া তো শুধু এমনে এমনে, ঠিক কি ঠিক না? দৈর্ঘ্য আর প্রস্থে, কিন্তু ডেপথ আর গভীরতা কি ছায়ার আছে? জিনিসের তো গভীরতাও আছে, ডেপথ আছে। দু আবাদিন সালাসা, তো এই ছায়াটা কত বড় হবে? গাছ তো হিসাব করতেই পারবে না, এই জন্য ছায়াটার হিসাব দিয়ে দিই। একটা আরবি তাজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ওই ছায়াটা শেষ করতে পারবে না। একটা আরবি তাজি ঘোড়া 1 ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার দৌড়ায়। কত? আসতে বলেন, কত? 70 থেকে 80 কিলোমিটার বেগে দৌড়ায়। এখন হিসাব করেন, যদি 60 কিলোমিটারই ধরি তাহলে একদিনে 1440 কিলোমিটার। এটাকে গুণ দেন কত দিয়ে? হ্যাঁ, 365 দিয়ে গুণ দেন, বছরে চলে যান ডাইরেক্ট। 1440 গুণ কত? 365 দিন। কত হলো? কত হয়েছে দেখেন, এক বছরে কত দৌড়ায়? কন্যা কি লিখে আপনাদের কাছে আছে, খুলে দেখেন না। 5,25,600 কিলোমিটার দৌড়ায়। কয় দিনে? এক বছরে। এবার 500 দিয়ে গুণ দেন, 500 বছরে কয় কিলোমিটার দৌড়ায় দেখেন তো দেখি। 26,28,00,000 কিলোমিটার দৌড়ায় কয় বছরে? এবার এটাকে মাইলে কনভার্ট করেন, ডিভাইডেড বাই 5 ইন্টু 3, কত মাইল হলো? 500 বছরে দৌড়ায়, ধরে নেন অ্যাপ্রক্সিমেটলি 15,76,80,000 মাইল কি করে? দৌড়ায়। এখন এই পরিমাণ দৌড়াইতে হইলে দুনিয়াতে জায়গা আছে কিনা? দুনিয়ার ব্যাসার্ধ কত বলেন? 25,000 বর্গ মাইল। এবার 25,000 দিয়ে ভাগ দেন, বুঝছেন? এবার দেখেন কয়টা পৃথিবী লাগে? 6,360টা পৃথিবী লাগে একটা গাছের ছায়ার জায়গা দিতে। 6,360টার বেশি পৃথিবী লাগে, 7.2 আছে। কিসের জন্য? একটা গাছের ছায়ার জায়গা দিতে। এই গাছটা দুনিয়াতে দিন যাবে আপনারে কন না কেন? একটাই গাছ, নামাজ রোজা হজ যাকাত যে আমল করেছেন, মা বাবার খেদমত করেছেন, আত্মীয় স্বজনের হক আদায় করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, সমাজের হক আদায় করেছেন, জনসেবা করেছেন, এই সবকিছুর সওয়াবগুলো যদি একত্রিত করা হয় তাহলে বলেন দেখি কত বিশাল জান্নাত। আল্লাহ 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 আল্লাহ। এখন কোন এই দুনিয়াতে এগুলো হ্যান্ড ওভার করা যাবে? আরো আসতে বলে হ্যান্ড ওভার করা যাবে? মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ার খাবার দাবার যদি খাওয়াইতে চান, কালিয়া কোপ্তা, জর্দা, আস্ত মুরগির রোস্ট, আস্ত খাসির রোস্ট খাওয়াইতে চাইলে খাওয়ানো যাবে? আরো আসতে খাওয়ানো যাবে? খাওয়ানো যাবে না। খাওয়াইতে গেলে বাচ্চাও মরবে, মাও মরবে। ওই বাচ্চারা যদি পেট ফাইরা খাওয়ান লাগে তাহলে বাচ্চাও মরবে। কেন? ওই জগতের ভিতরে, এই বিশ্ব জগতের খাবার দাবার মায়ের উদর জগতের ভিতরে হ্যান্ড ওভার করা যেমন যায় না, ঠিক তেমনি ভাবে জান্নাতের খাবার দাবার আর জান্নাতের নাজ নিয়ামত, আখেরাতের সুখ দুঃখ, এগুলাই দুনিয়াতে হ্যান্ড ওভার করা যায় না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম এজন্য দুনিয়াতে আল্লাহ পাঠালেন কাজ করার জন্য। কিসের জন্য? কাজ করার জন্য পাঠালেন, এবং কিয়ামতের দিন আমাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি এখানে পাঠানোর উদ্দেশ্যে পাশ করবে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। তাদের আলোচনা আল্লাহ কোরআনে ডানপন্থী হিসেবে করেছেন। আর যে ফেল করবে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সামনের দিক থেকে নয়। হাতটাকে পেটের মধ্য দিয়ে ঢুকিয়ে পেছন দিকে নিয়ে পিঠের পেছন দিয়ে দেওয়া হবে।
فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে, তার হিসাব নেওয়া হবে নাম কাওয়াস্তে। কি হিসাব নেওয়া হবে? নাম কাওয়াস্তে। হিসাবের খাতাটা শুধু সামনে আনা হবে। আচ্ছা, তুমি ডান হাতে পাইছো না, আর কি, যাও জান্নাতে যাও। ঠিকঠাক মতো করছো তো সব? আল্লাহ, আচ্ছা যাও, বুঝছি, যাও। এই হিসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে 2 আয়াত নিয়ে প্রশ্ন করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝে আসে না, হিসাব নিলে নাকি ধরা পড়ে যাবে, আবার হিসাব তো সবার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, হিসাব সবার হবে ঠিক, কারোটা হলো শুধু আরজ হবে, সামনে আনা হবে, হ্যাঁ ওকে যাও, এই। আর কারোটা হবে মান নুকিশা ফাকাদ হালাক, যাকে জিজ্ঞেস করা হবে এটা কেন করছিল, এই কারণে করছে, ওই কারণটা তো ঠিক না, এইটা ওইটা জিজ্ঞেস করলে শেষ। এজন্য যারা ডান হাতে আমলনামা পাবে, যারা ডানপন্থী হবে, আল্লাহ বলেন সহজ হিসাব হবে, সোজা পার হয়ে যাবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا। ডানপন্থী হিসাব কিতাব পার করার পরে তার আত্মীয় স্বজনের কাছে চলে যাবে, গিয়ে সেখানে সে আনন্দ করবে, আনন্দ করতে করতে আত্মীয় স্বজনের কাছে ফিরে যাবে জান্নাতে। আর বামপন্থী, যার আমলনামা পিছন দিক থেকে দেয়া হবে, সে হায় হায় করতে থাকবে, হায় হায় করতে থাকবে, জাহান্নামে তাকে পাঠানো হবে। অথচ দুনিয়াতে সে তার আত্মীয় স্বজনের ভিতরে বড় আনন্দে ছিল, বড় সুখে ছিল। আজকে তার সুখ নাই, আজকে সে দুঃখের জীবনের মধ্যে আছে। দুনিয়ার সুখ নয়, দুনিয়ার দুঃখ নয়, আসল সুখ আখিরাতের সুখ, আসল দুঃখ আখিরাতের দুঃখ। দুনিয়ার দুঃখ হলো নমুনা, আখিরাতের দুঃখ হলো খাজানা। দুনিয়ার সুখ হলো নমুনা, আখিরাতের দুঃখ হলো খাজানা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এক ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনা হবে, এমন এক ব্যক্তিকে যেই ব্যক্তি জীবনে দুঃখ কষ্ট কি জিনিস কোনোদিন দেখে নাই, অপমান অসম্মান কি জিনিস কোনোদিন দেখেনি, কোনোদিন ক্ষুধার যন্ত্রণা কি জিনিস অনুভব করেনি, কোনোদিন তাকে রোগ শোক স্পর্শও করেনি, গোটা জীবনটাই নাজ নিয়ামতের মধ্যে কাটিয়েছে। এমন ব্যক্তিকে আখিরাতে আনার পরে রব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দাকে একটু জাহান্নামের পাশ দিয়ে দূর দিয়ে ঘুরে নিয়ে আসো, ঘুরিয়ে নিয়ে আসো। নিয়ে আসা হবে। আনার পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তো তুমি বড় খুশিতে ছিলা, এটা ছিলা, ওইটা ছিলা। সে ওই জাহান্নামে ঢুকা লাগবে না, অনেক দূর থেকে জাহান্নাম দেখার পরে তার যে অবস্থা হবে, সে বেমালুম ভুলে যাবে দুনিয়ার সুখের কথা। আর সে বলবে, ইয়া আল্লাহ, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, আপনি মনিব আমি গোলাম, আপনি মনিব আমি দাস, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, কি বলেন? দুনিয়াতে সুখ কি জিনিস তা তো আমি কোনোদিন দেখিই নাই, এক মুহূর্তে নাই হয়ে যাবে। আরেক ব্যক্তিকে আনা হবে, দুনিয়াতে সুখ কি জিনিস কোনোদিন দেখেনি, মান সম্মান কি জিনিস কোনোদিন দেখেনি, ইজ্জত কি জিনিস দেখেনি, সুস্থতা কি জিনিস দেখেনি, পেট ভরে জীবনে এক বেলাও খাবার খেতে পারেনি, সারা জীবন দুঃখ কষ্ট লাঞ্ছনার গঞ্জনার ভিতরে গিয়েছে। তাকে আনা হবে, আল্লাহ তাআলা মনে করাবেন, তুমি এরকম কষ্ট করেছো। জি আল্লাহ। আচ্ছা, ফেরেশতাকে বলবেন, আমার বান্দাকে একটু আমার মেহমানখানার দরজা দেখায় নিয়ে আসো। আমি যে মেহমানখানা বানিয়েছি তাদের জন্য, জান্নাতীদের জন্য, একজন জান্নাতীর দরজাটা একটু দেখিয়ে নিয়ে আসো। সে দূর থেকে দরজা দেখে আসবে। আসার পরে আল্লাহ তাকে মনে করাবেন, তুমি দুনিয়াতে অনেক কষ্টে ছিলে। সে বলবে, ইয়া আল্লাহ, আপনি মনিব আমি গোলাম, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, এটা কেমনে হয়? দুনিয়াতে দুঃখ কি জিনিস কোনোদিনই তো দেখি নাই, আমি তো সারা জীবন সুখেই ছিলাম। এই হলো আখিরাতের সুখ আর দুনিয়ার সুখ। আখিরাতের দুঃখ, দুনিয়ার। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কিয়ামতের দিন এজন্য হিসাব কিতাব বোঝানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা হাক্কার মধ্যে আমাদেরকে পরিষ্কার করে বলেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা আমলনামা ডান হাতে দেওয়া হবে সে সবাইকে ডাকবে, এদিকে আসেন, এদিকে আসেন, হা উমুকরাউ কিতাবিয়া ফায়াকুল, সে বলবে আসেন আসেন, এই যে এদিকে আসেন, আসেন না, দেখেন তো এখানে কি পড়া, একটু দেখেন, এই যে দেখেন, আমি যে দুনিয়াতে তাহাজ্জুদ পড়তাম, এখানে লেখা আছে আমি যে সুদ ঘুষ আসার পরেও ওটাকে অ্যাভয়েড করে চলতাম, এই যে দেখেন, আমি সুযোগ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে যে আমি জুলুম নির্যাতন করিনি, আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলাম, দেখেন এটার জন্য যে সওয়াব পেয়েছি আমি বিশাল, এখানে লেখা আছে, খুঁটিনাটি কিচ্ছু বাদ নাই, দেখেন একটু পড়েন পড়েন, দেখেন আমি দুনিয়াতে কি করেছি, আমি নবীর সুন্নাত আদায়ের জন্য যে কষ্ট করেছি, মাথায় টুপি দেওয়ার জন্য যে কষ্ট করেছি, আমি দাড়ি রাখার কারণে যে বিভিন্ন জায়গাতে লাঞ্ছিত হয়েছিলাম, কিন্তু তারপরেও আমি নবীর চেহারার সাথে সাদৃশ্য ছেড়ে দেই নাই। আমার কাছে আমি যে বলতাম যে বুশের চেহারা, ব্লেয়ারের চেহারা, টনি ব্লেয়ারের চেহারা, এমনি ভাবে আপনার ওবামার চেহারা, ট্রাম্পের চেহারা, এখন কোনটা আছে, বাইডেনের চেহারা, এদের চেহারার চেয়ে আমার কাছে আমার নবীর চেহারা বেশি স্মার্ট মনে হয়েছে। আমি আল্লাহর হাবিবের চেহারার সাথে আমার নিজের চেহারা মিলিয়েছিলাম, বাকি সকলের চেহারা তার চাইতে যে নাকি বিপরীত হবে, ওটাই আনস্মার্ট। আসল স্মার্ট হলো নবীর চেহারার স্মার্টনেস। আমি যে কথাগুলো বলেছিলাম না, জবাব দিয়েছিলাম, কিসের তোমরা কার চেহারা কও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাকে বেশি পছন্দ করি, উনি আমার আইডল। আমি যে এই কথা বলেছিলাম আমার বন্ধুদেরকে, আমার বসকে, এই যে দেখেন একদম সব লেখা আছে, একটা ফোঁটাও বাদ যায় না, অদ্ভুত কিতাব। এরকম যে অপরাধী সেও বলবে অদ্ভুত কিতাব, একটা খুঁটিনাটি জিনিস ছেড়ে দেয়নি, এটা ছোট্ট গুনাহ বড় গুনাহ এটাও ছেড়ে দেয়নি। মালি হাযাল কিতাব, কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় খুঁটিনাটি সব একত্রিত করে রেখেছে, একটাও বাদ দেয়নি। আল্লাহ বলেন নেককার ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার পরে সকলকে ডেকে দেখাতে থাকবে, দেখো দেখো দেখো, আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম, সেখান থেকে লক্ষ লক্ষ আলেম হয়েছে, ওয়ারিসে নবীরা হাজার হাজার কোটি কোটি খতম কোরআন শরীফ পড়েছে, তার সমস্ত সওয়াবগুলো আমাকে দিয়ে দেওয়া হয়েছে, সমপরিমাণ সওয়াব। দেখো দেখো, অদ্ভুত, আমি করি নাই কিন্তু আল্লাহ সব দিয়েছে। এই যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, দেখো এখানে সব লেখা আছে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম, আমি অবিশ্বাসীদের মতো ছিলাম না, আমি বিশ্বাস করতাম, আমার ইয়াকিন ছিল, ইন্নী যানানতু আইকানতু, যে আমাকে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এটাই হলো কিয়ামত। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে, কিয়ামত কি জিনিস, আমাকে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ বলেন সে সুখের জীবনে থাকবে, সে জান্নাতে চলে যাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে সে বসবাস করবে। কুতুফুহা দানিয়া, ওখানকার যে ফলের থোকাগুলা, ওগুলা খাবার জন্য মন চাইলে লগি দিয়ে এরকম করে টেনে টেনে পাড়া লাগবে না, থোকাগুলা মুখের কাছে এভাবে বাড়ি খেতে থাকবে, নিকটবর্তী হবে, চাইলে খেতে পারবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে খালি সময়গুলো